বলে নাই? আল্লাহ বলতেছে সাবধান, তারা বলে না আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। 11 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত থেকে শুরু। আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আমার বন্ধু যারা লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। কে বলছে? আল্লাহ। তাদের কোনো ভয় নাই, ওয়া হুম ইয়াহজানুন, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া কানু ইয়াত্তাকুন, তাদের ভিতরে ভয় ছিল, আমাকে যারা ভয় করছে, লাহুমুল বুশরা, আমি তাদের সম্মান, আমি তাদের ইজ্জত বাড়াইছি, দুনিয়া এবং আখিরাত। দুনিয়াতে এবং আখিরাতে তাদেরকে আমি সম্মানিত করেছি। মোল্লা একটা বলে গেছে আল্লাহ কথা ভয় নাই, নবী কয় লা ইয়ামুত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহ সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিদের মৃত্যু নাই। কোনটা বুঝবেন? এখন কোনটা মানবে? আল্লাহর কোরআন, নবীর হাদিস নাকি কারো কথা? আল্লাহ কোরআন থেকে ঘোষণা, নবীর হাদিস থেকে ঘোষণা। এখন সিদ্ধান্ত আপনাদের, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে থাকবে না, মুস্তাকিল করে থাকবে। ঠিক নেই, ঠিক নেই। গরু বিক্রি করতে গেছে, খেয়ালেছেন আমি বসি তো বসি এসে যা করে সাইডে বসি বাইক সাইডে মতো এসে যা করে, ঠিক নেই? দাম কত? 3 টাকা। তোরে দিব কত? জোরে যুবক কয় আমি মারা জেগে নেই, কত 6 টাকা যদি মারা জেগে দিতে, 6 টাকা 10,000 টাকা মারা না দিয়ে করবে তোমরা, মারা না দিয়ে কথা দৌড়ে হয়ে গেছে। বাবা কাস্টমার তো পাই নাইছি, কত কইছে? আমি 3 টাকা চাইছি, কাস্টমারকে আমার 6 টাকা দিব। তুমি কি কইছো? কইছি মারা না দিয়ে বিক্রি করতাম না। আবার যা কত চাল 6 টাকা দাম চাবি। কত কি করেছিল তোমার? গরুর দাম 6 টাকা, আমি করে দিব 12 টাকা। মানে জেগে নেই, আবার কেন মানে জেগে দিব? আমি ভালো না জেগে গরু বিক্রি করতাম না। মার কাছে কত টাকা বিক্রি করি গরু আমার নিকট। কাস্টমার পাগল, কাস্টমার কয় কেন 6 টাকা চাই, কয়ে দিব 12 টাকা। এবার মায় কয় বাবা যাও, কাস্টমারের কাছে যাও। এবার যদি জিজ্ঞেস করে কারে কারে কইবা বাবা কাস্টমার, আমার মায় জানতে চাইছে গরুটা এখন বিক্রি করলে ভালো হইব নাকি খারাপ হইব। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খারাপ মায়ের মতো না গো। জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। হাজার যুবক আছো, এই মায়ের কত কষ্ট দিয়েছি, স্বীকার করতে পারবেন? আমিও পারবো, আমরা সবাই এই দোষে দোষী, দুনিয়ার মোহে পড়ে বাবা মায়ের কষ্ট দিয়েছি। কেন? যখন একজন নারীকে ধরে নিয়ে আসা হয়েছে, অনেক মা শুনতেছেন কথাগুলো, বোন শুনতেছেন। আপনি আজকে এই বাড়ির বউ হয়ে আসলেন,
1 বছর 2 বছর যাইতে না যেতে আপনি স্বামীকে বাধ্য করলেন সংসার আলাদা করে দিতে। মা তুমি মনে রাখো তুমিও তো একদিন শাশুড়ি হইবা। তুমি আজকে যে ছেলেকে আলাদা করে দিচ্ছ বাবা থেকে, লিখে রাখেন পৃথিবীর কোন ছেলে তার বাবা থেকে আলাদা হইতে চায় না। যখন তার ঘরে একটা সন্তান আসে, অন্য একটা মেয়েকে বিয়ে করে, ওই সন্তানের মায়া তখন আলাদা হয়ে যেতে বাধ্য হয়। কারণ বিবিরা তখন ঠেট দেয় যে আমি তোর ভাত খাইতাম না, আমি তোর সংসার করতাম না। তখন একটা ছেলে বাধ্য হয়, কারণ সন্তান জন্মের পরে পৃথিবীর সব মায়েরা সন্তানের মধ্যে ঢুকে। সৃষ্টিটা এভাবেই হয়েছে। এই দোষে সবাই দোষী, কেউ স্বীকার করতে পারবে না। এই দোষে সবাই দোষী। মাদের উদ্দেশ্যে কথা হচ্ছে, আজকে তুমি যে বাড়িতে বউ হলা, তুমি কিন্তু একদিন এই ঘরে শাশুড়ি দিবা। শাশুড়িদের দোষ আছে, মা হওয়া সহজ, শাশুড়ি হওয়া কিন্তু কঠিন। নিজের মেয়েকে যে চোখে দেখেন, আরেকজনের মেয়েকে আপনি কেন চোখে দেখতে পারেন না? নিজের মেয়েকে যদি মেয়ের জামাই শহরে নিয়ে যায়, আলাদা রাখে, বাবা কি খুশি হয়, আমার ভাই আলাদা থাকে। নিজের ছেলে যদি কোনোভাবে আলাদা হয়, একেবারে নিজেরটা ষোলো আনা, পরেটা একেবারে শেষ। অতএব এই চিন্তাধারা আমাদের বাদ দিতে হবে। আমি মা আমার মেয়েকে অন্যের বাড়িতে দিয়েছি, অন্যের বাড়ি থেকে আমার বাড়িতে একটা পুত্রবধূ দিয়েছি। এই পুত্রবধূকে মেয়ে বানায় দেন, পুত্রবধূ আপনাকে মা বানায় নেবে। ঠিক না? ঠিক না? যখনই আপনি আলাদা করবেন, ছেলের বউ বানাবেন, তখনই ছেলের বউ আমাদের মা বানাইতে পারত না। এই সংসার অশান্তি দেখা দেয়। এগুলো যেন সমাজে না ঘটে, আমরা সবাই যাতে এই চিন্তাধারাগুলো আমাদের মাথায় থাকে। আর সমাজ থেকে সুদের ব্যবসা কিন্তু বাদ দিতে হইব। সুদখোররা, একটা সুদখোর যদি একটা সমাজে থাকে, ওই সমাজ ধ্বংস করতে আর কোনো লোকের দরকার না, এমনি ধ্বংস হয়ে যাবে। এমনিতে ধ্বংস হয়ে যাবে। তো মা বাবার সাথে খারাপ আচরণ করলে এটা আল্লাহ কোনোদিনও মেনে নেয় না। অনেক রাত হয়ে গেছে, আরো যে হাত ছিল, মা যদি দোয়া করে এটাও করবো, মা যদি বদ্ধ করে এটাও করবো। হাদিস শরীফ স্পষ্ট প্রমাণ। এখন মা বলতেছে তুমি বাড়িতে যাও, তুমি বাজারে গিয়ে জিজ্ঞেস করবা। আমার মা জানতে চাইছে গাভীটা এখন বিক্রি করতে ভালো হবো নাকি খারাপ হবো, তাহলে মাটা কেমন? বাজারে চলে গেছে, কাস্টমার কি বলছে তোমার মায়? ছেলে বলতেছে কাস্টমার আমার ভাই কোনো দাম জিজ্ঞেস করে নাই, একটা কথা আপনার কাছে জানতে চাইছে। বলে কি? আমার মা জানতে চেয়েছে গাভীটা এখন বিক্রি করলে ভালো হইব নাকি খারাপ হইব। এই কথাটা দাঁড়িয়ে রয়েছি। যুবক তো কাস্টমারের চিনতে পারে নাই, এই কাস্টমার আল্লাহর ফেরেশতা। মানুষের সুরতাই দাঁড়ায় দাঁড়ায় কাস্টমার সেজে রয়েছে। ধরে ওই যে বাবা আল্লাহর কাছে আমানত রেখেছে, আমার ছেলেও মার খেদমত করতেছে। আল্লাহ তো তারে গরিব রাখবে না, তাদের সম্পদ নাই, এই গরু দিয়ে তার মাছ ছাড়া হবে। মা জিজ্ঞেস করছে যখন গরুটা বিক্রি করবো কত টাকা দাম চাবো, কয় টাকা গরুটা বিক্রি করবো? শোনো, যদি কাস্টমার পেয়ে যাও তাদের সাথে আগে বোঝাপড়া করে নিবা, গরুটা জবাই করার পরে চামড়া দিয়ে বস্তা বানাইবা,
যেই ব্যক্তি এই বস্তাটা ভরে টাকা পয়সা ভরে মুক্তা দিয়ে ভরে দিতে পারবো, তার কাছে গাড়ি বিক্রি করবা, তা না হলে গরু বিক্রি করা যাইব না। বলা যাবে কি আল্লাহ? জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। মা খেদমত করার কারণে মা কাস্টমার হয়েছে, গরুর হাত বিক্রি করা যাইব না, যখন বিক্রি করবো 1 টাকা দাম দিতে বলছে, গরু লালন পালন করতেছে। আর ওইদিকে আমাদের ভক্তকারীরা গরু খুঁজতেছে, যাইতে যাইতে কার খবর গেছে কি, তোমরা যেই রকম গরু খুঁজতেছ এইরকম একটা গরু অমুক গ্রামে ওই কৃষকের ওই ছেলেটা লালন পালন করে, আমরা দেখছি। আল্লাহ আকবার ধরে কাস্টমার যাইতে যাইতে তার যুবকের বাড়িতে, বাড়িতে কে আছো? ডাক দেওয়া করে যুবক বাড়িছে, কে? তোমার কাছে নাকি এইরকম একটা গরু আছে, হ্যাঁ তোমার গরু কিনতে চাই। ছেলে কাস্টমার দেখে কি বলতে চেহারা, হ্যাঁ আমার এই গরু কিনতে, কারণ ছেলে তো জানে তার গরুর দাম কত চাইব, কি বলছে, হ্যাঁ সে আছে আমার এই গরু কিনতে, যাও তুমি কিনতে পারো, যাও। কাস্টমারের কি ব্যাপারটা, আমি গরু কিনতে পারবো না মানে তোমার ধনী কোনো ব্যক্তি থাকতে, মোটাসোটা ব্যক্তি থাকতে গাড়ি নিয়ে এসো, তুমি গরু কিনতে পারবো না। চলে গেছে ওই আমের চাষ করে গরু পাইছি কোথায়, অমুক জায়গায়, কিন্তু কথা যে ভাব আমার কাছে গরু বিক্রি করবো না, মোটাসোটা লোক যেতে গেছে, দুনিয়া দল বাইরে গেছে। তুমি নাকি এই কথা বলছো, হ্যাঁ বলছি। কেন? আমার এই গরু কিনতে শর্ত আছে নাকি, আমার এই গরু জবাই করিয়া এটা চামড়া দেওয়া বস্তা বানায়, এই বস্তা ভইরা যে ব্যক্তি টাকা পয়সা বলে উত্তর দিতে পারবো তাইলে গরু বিক্রি করবো, তা না হলে ব্যস্ত না। কথাটা তো মাথা খারাপ হয়েছে, এই টাকা হলে গরু বেচবো, তাহলে গরু বেচবো না। এই দামে বললে গরু বিক্রি করবো না তো করবো না। এখন এরা তো বসে মানতেছে না, গরু যেন লাগবো, আমাদের ভক্তদেরকে দায়ী করতে হবে, গরু লাগবো, যাবি তো বন্দিজি করছো দাওলার সাথে, দেখতে কেমন, বয়স কত, এই সেই আপনার কি খুঁজে হয়তো এখন পড়ছে বিপদে, গরু তো যে কোনো মূল্য তাদের কিনতে হবে। আল্লাহ নবী ছেলের কাছ থেকে গরু কিনছে, এই গরু বিক্রি করে যুবক দুনিয়ার বাদশা হয়ে গেছে। শুধু মার খেদমত করছে, আল্লাহর ইবাদত করছে, আল্লাহ মায়ের খেদমতের কারণে বাদশা বানিয়ে দিচ্ছে। আর এই গরু নিয়ে যখন বাড়িতে গেছে, এবার আমার আল্লাহর কোরআন উত্তর দিচ্ছে, এই গরু জবাই করে আমেলের যেই জায়গায় ছুরি চালাইছে ওই জায়গায় একটু গোস্ত লাগাই দিলে আমের নিজের জিন্দা ভেবে বলে দিব তার কে হত্যা করছে। কোরআনের ইতিহাস একটু বানানো মিথ্যা না। ও যদি প্রথম গরুটা জবাই করতো তাহলে নাম হয়ে যেত, যখন জানতে চাইছে কেমন, বয়স কত, এই সেই আল্লাহ তাদের করতে থাকবে। এই গরু ভাইরা জবাই করছে, আমি চিন্তা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে করতেছে আমার চাচাতো ভাই আমাকে জবাই করছে।
করছে। আল্লাহু আকবার। এটাই হচ্ছে কোরআন। সেই কোরআন আল্লাহ নবীর পক্ষে কথা বলে, সেই কোরআন নবীদের পক্ষে কথা বলে। এই কোরআনের কোন জায়গায় আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাক দেওয়া শিখায় নাই। সব নবীদেরকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছে। ইয়া মুসা বলে, ইয়া নূহ বলে, ইয়া আইয়ুব, ইয়া সুলাইমান, ইয়া ইদ্রিস, ইয়া দাউদ, ইয়া ইব্রাহিম। এই নাম ধরে ধরে আল্লাহ নবীদেরকে ডাক দিল। কিন্তু আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে কোরআনের ৬৬৬ আয়াতের একটা জায়গায় নবীর আল্লাহ নাম ধরে ডাক দেন না। কত ভালো কথা হাবিবুল্লাহ আসলে। আমরা তাজিম করলে, সম্মান করলে বেদাত বলেন, অথচ ফেরেশতারা তাজিম করে, আমার আল্লাহ নিজেই তাজিম করে নবী। আরশে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম, যাকে আল্লাহ জানায় গো সালাম। যার ব্যাপারে আমার ভিডিও আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদারদেরকে মুসলমান সাল্লু আলাইহি সালাম, দুরূদ পড়ো, দোয়া করো, ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম দাও। তুমি সালাম পাও না, ওয়া সাল্লিমু কি? দুরূদ পড়তে হবে, সালাম দিতে হবে। আর মানুষ দাওয়াত দিলে দুরূদ ইব্রাহিম পড়ে শেষ। দুরূদ ইব্রাহিমের ভিতরে দোয়া আছে কিন্তু সালাম নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সালাম নাই। এই সালাম দিতে হলে ইয়া নবী সালামু আলাইকা বলতেইব, ইয়া রাসূল সালামু আলাইকা বলতেইব। তোমাদের ভালো লাগে না, তুই বসে থাক। তোর পায়ের মধ্যে খাওয়া পড়ছে, তোর ডায়াবেটিস ধরছে, ভুলে গেছে, তো জানো তোর ভুলে থাক। পাবলিক সাধারণ মানুষ সারাদিন মাটি কাটার পরেও নবীরে যখন সালাম দেয়, ও বলে থাকতে পারে দাঁড়ায় না, তোর মাথা কেন দিবে না? বুঝে নেই আবার? এবারে রিক্সা চালায়, ভ্যান চালায়, মাটি কাটে, সে আমার নবীরে ভালোবাসা দাঁড়ায় সালাম দেয়। বাড়াবে আর কেন আপনি? ওনার একটা আয়াতের কোনো জায়গায় কি আপনার বসে বাধা দিবে? যদি খারাপ থাকে ক্ষমতা থাকে আপনি বলেন। কোরআনের কোন আয়াতে বলে না যে দাঁড়িয়ে থাকবি বলে থাক। কোরআন বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ পড়ো এবং সালাম প্রদান করো। আমরা সালাম দিলে বসে বলে করে কি করতে হয়, বলে করে দেখা করে। আর আমি পয়সা থাকলে তো আমার ভালো লাগে না। আমি তো পয়সা সালাম দিতে আমার ভিতরে লজ্জা লাগে। তার কারণ আল্লাহ বলছে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, রাসূল তোমাদের মধ্যে আছে। আল্লাহ বলছে আন্না ফীকুম আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের জান চাইতে নিকটে আছে। যেই নবী আমার জান চাইতে নিকটে, যেই নবী মুমিনদের মধ্যে, ওই নবী কেমনে করে সালাম দেয়? কেমনে দেয়? যারা মনে করে নবী কাছে নাই, যারা মনে করে নবী দূরে আছে, ওরা বলে থাকতে পারে। কিন্তু যারা ঈমানদার নবীর উম্মত, কোরআনের আইন একটা মুহূর্তের জন্য চোখের পলক মারলে যতটুকু বুঝে দিই, এই সময়টাও যদি কেউ মনে করে নবী তার কাছে নাই, তার ঈমান নাই। সোজা হিসাব। চোখের পলক মারতে যতটুকু সময়, এই সময়টুকু যদি কেউ মনে করে ধারণা করে নবী তার কাছে দূরে, তার কাছে যায়, তার ঈমান ধ্বংস যায়। দূরে খাওয়া যায়। যেখানে তিনি এত কাছে, তিনি তোমাদের মধ্যে, ওই হাবিবের যখন তাজিম করবেন, সালাম দিবেন, বসে থাকতে পারবেন না। এদিকে তো মারামারি করি না। এই ফেতনারে মানুষের মধ্যে কেন আপনারা দলাদলি সৃষ্টি করতেছেন? আপনাদের ভালো লাগে বলে দেন, আমার মধ্যে বলে দেন। কিন্তু যারা দাঁড়াতে চাচ্ছে, তার বাধা দিতে একটু ঝগড়া সৃষ্টি করতেছেন। আপনারা যদি বসে বসে দিচ্ছেন, আমরা কেন গালি দিতেছি? আমরা দাঁড়ালে আমরা বন্ধ কথা দিতে হবে। আমরা তাদের গালি দিই না, আমরা কেন আমাদের গালি দিলাম? নবীকে ভালোবাসেন না,
শুয়ে শুয়ে পাহাড় শুয়ে করে পাহাড় তো দাঁড়ানো জামানুল বহুল ইউহিব্বুনা ওয়া ইউহিব্বুহু ওয়া জামানুল আইনুল মুরজিদুনা ওয়া মুরজিদুহু হযরত আমির বলে আমি নবীর সাথে যখন রাস্তা বের হলাম সাধারণত গাছগুলো আমার নবীকে দেখা ইস্তিকবালাতুল নবীকে দেখা তাজিম করতেছে গাছ নবীকে চিনছে গাছে নবীকে চিনছে পাহাড় নবীকে চিনছে গাছ তো উম্মত নবী চিনে নাই তিনি কেমন নবী বড় গাছের মধ্যে বসে বড় গাছের প্রেরণা উস্তুলে হাঁটা মাত্র কোনো মানুষ না খালি দাওয়াত দিচ্ছেন তাওহীদ প্রতিষ্ঠা করবেন না জান্নাতের লোক দেখাইতেছেন জিহাদ করতেছেন কুকুর জীবনে কত নামাজ পড়তে সে জান্নাতের দিকে পেল বড় জীবন কতবার ভক্তছে খেজুর গাছ জীবনে কত নামাজ পড়ছে একটা উট সে জীবনে কয়বার নামাজ পড়ছে তাকে জান্নাতে শুরু করতে এলো কুকুর নামাজ পড়ে না আল্লাহ করে ভালোবাসে খেজুর গাছ আমার নবীর ভালোবাসা কাটছে উট আমার নবীর বিরহে তার জীবন দিয়ে দিচ্ছে বড় মাছ তিনি সাল্লাল্লাহু পেটের ভিতরে জায়গা দেওয়ার কারণে তাদের ভালোবাসার কারণে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিচ্ছে চিৎকার করে সুবহানাল্লাহ এখানে আপনি কি মাসালা দিবেন একটা কুকুর আসামে কাফের ঘটনায় 7 লোকের পাহাড় বসে একটা কুকুর 1 বছর 2 বছর না 309 বছর এক ঘুমে 309 বছর কাটাইছে কুকুর তাদের পাহাড় দিল কুকুরকে আল্লাহ জান্নাত দিয়ে দিল আমরা তো মানুষ আশরাফুল মাখলুকা আল্লাহ তাআলা আমি তোমাদের জাহান্নামে জ্বালাইতে সৃষ্টি করি নাই আর কথায় কথায় খালি জাহান্নামের ভয় আমার ভিতরে বড় করে দিতেছে কথা বলেন না সমাজের ভিতরে দাঁত দাঁত বেড়ে বেড়ে আমার গুলো সব বরবাদ করে দিতেছে তার মানে আমার বিশ্বরাতে বানাই দিচ্ছে 8 টাকা বিদ্যুৎ আমার 3 টাকা বানাই দিচ্ছে 1 টাকা বরং তোমাদের উপর প্রভাব দিচ্ছে জাহান্নাম আমাদের উপর প্রভাব দিচ্ছে ওই আল্লাহ তোমাদের প্রভাব দিচ্ছে কবর দেওয়ার প্রভাব দিচ্ছে কি রে বাপ দিতে কোনে বের করবো না আমাদের প্রভাব সমাজের ভিতরে ভেড়া সৃষ্টি করছে এগুলো তো ঠিক না আজকে এত মাদ্রাসা মধ্যে রয়েছে দেশের মধ্যে গজব বেশি বাড়ছে আগের যুগে এত হুজুর ছিল না তাহলে ছিল না দেশের মধ্যে শান্তি ছিল সাধারণ মানুষ আর কিছু করতে মানা করতো তাদের ভিতরে ইমাম ছিল বিশ্বাস ছিল মসজিদে যায় হুজুরের কাছে ইমাম সাহেবের কাছে পানি করে নিয়ে আপনার কাছে খাইতো ঠিক না বেশি এখন তো পানি বানাতে যায় না পানি বানাতে গেল ঠিক না পানি বানা চাইতে গেল সব শেষ আমরা নবীকে চাই কি চাই না এখানে জানা আছে দরকার নাই নবীকে আমরা করবো আমরা নবীর সালাম দিতে রাজি আছি আমরা আছি একটা কবরের পাশে দাঁড়িয়ে বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বসে বসে কেমনে জোরে কবরে যে মানে শুয়ে রয়েছে তার অস্তিত্ব আছে কিনা সন্দেহ আছে তাহলে যদি জানে এখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এই কবরে যে শুয়ে রয়েছে তারে মালাই করা জানলা মালাই তার আপনি কেমন করে সালাম দিবেন এটা ফরজ না ওয়াজিব না এটা মুস্তাহাব দাঁড়িয়েছি সওয়াব হয়েছে দাঁড়ায় নাই গুনাহ হয় নাই কিন্তু আপনি যদি নাজায়েজ বলতে যান অবশ্যই আপনাকে কোরআন হাদিস থেকে দলিল সাবেত করতেই হইব দুই রাকাত নফল নামাজ পড়ব নিয়ত করছি কোন দলিলের দরকার নাই কিন্তু দুই রাকাত নফল নামাজ পড়া যাইব না এটা প্রমাণ করতে হলে দলিল দিতেই হইব আমার কথা বুঝতে পারতেছেন আমি বলি সালাম দিচ্ছি দুরূদ শরীফ পড়তেছি একবার দুরূদ পড়লে 10 বার আমল হয় 10টা সওয়াব 10টা গুনাহ কাটা হয় 10 বার রহমত নাযিল হয় দুরূদ শরীফ পড়তেছি সালাম দিতেছি মুস্তাহাব এটা উত্তম কাজ করতেছি ভালো কাজ এখন কেউ যদি বলেন এটা করা নিষেধ হারাম এবার তুমি যে চান্দির মানে চান্দুর বাপ হও তোমাকে দলিল দেখাইতে হবে কোরআনের কোন আয়াত নিষেধ করছে ওই সঠিক কিতাব বাসের মধ্যে গেছে লঞ্চ টার্মিনালে গেছে তোমার কোন পিসাব কোন আবিষ্কার গেছে এদিকে তো শরীরের মাসলা চলতো না আর দুনিয়া সব
আসে না, কারণ হাসরের ময়দানে আগে বলে আমাদের কাপড় ধরতে আল্লাহ জান্নাত জাহান্নাম দিতে হবে কি এই হুজুরের বক্তব্য দিয়ে আল্লাহ জান্নাত জাহান্নাম দিব না, কারণ জান্নাত বানাইছে স্রষ্টা, মালিক বানাইছে আমার নবী। কে জান্নাত দিবে এবং সিদ্ধান্ত আমার নবী দিব, ঠিক কি না? সিদ্ধান্ত আমার নবীর কাছে, নবীর কাছে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম রাসূলুল্লাহ বলেন, আমরা সব মিথ্যাবাদী। মিল্লাত মানে হচ্ছে দল, রাসূলের দলে রাখলেন, দুনিয়ার মধ্যে বলেন তার বিরোধিতা। দুনিয়ার মধ্যে সাহায্য করছেন তার বিরোধিতা, সে বলে গেছে পার্টি কেমনে এখন মনে করে গেছে তুমি মিলাতে এত বড় বিদ্যা কেমন সহ্য করবো বলতে না, এত বড় বিদ্যা তো ফেলতে না, পারবো না। আমরা শুধু নবীর মিলাতে ঘুমাবো, আমরা দল করি যাকে পার্টি হিজবুল্লাহ হিলবুল বলুন, আমরা দল করছি অন্য দল, আওয়ামী বিএনপি জাতীয় পার্টি অমুক ইসলাম তমুক ইসলাম, এই সেই কোন দলের প্রতিষ্ঠাতা একজন আল্লাহর ওলি নাই, যাকে পার্টি প্রতিষ্ঠাতা একজন যুবশ্রেষ্ঠ মহামণি বিশ্ব লেখা পরিস্থিতি পাঠিয়ে ওদের হচ্ছে রাসূলুল্লাহ সত্য তরিকা আদর্শ বাস্তবায়নের জন্য যাকে পার্টি। আমরা মনে করে আমাকে যাকে ভাইয়া মুখ খোলা করবো বিসমিল্লাহি ওয়া বিল্লাহি রাসূলুল্লাহ, আমরা দোয়া করেন না আমার একটা মুরিদ যদি সেখানে থাকে, সে সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ ফাতিহা শরীফ পড়ে বলবো, আমার তোমরা মাঠে দাঁড়িয়ে দোয়া করবো। এই জন্য আমাকে আপনাদের মধ্যে তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান তোমাকে বলে যাবে, তোমার ভাই তোমার বিবিরা তোমাকে বলে যাবে, তুমি যদি আমার মুরিদ হও, যাকে পার্টি নেতৃত্বরা কিয়ামত রাত পর্যন্ত তোমার জন্য দোয়া করতেই থাকবে। আমাদের মোনাজাতে আমার পীর ভাই পীর ও জাকির ভাই জাকির ও যে যেখানে আছে তাদেরকে মাফ করে দাও, দোয়া করা হয় কি হয় না? আমাদের হয় কি হয় না? দোয়া বন্ধ হইব না। নবী কইছে পারবা জীবনে কোনোদিন তুই আমার সামনে আসবি না, সকালবেলা করবেন বুঝি নাই, আমাদের লেয়ার আমি শুধু করতে পারতাম না। কারণ মুমিনের কোনো দলিল লাগে না, শয়তানের দলিল লাগে হাজারটা, আর মুমিন বিনা দলিলে আমার নবীকে ভালোবাসে, ঠিক না? ঠিক না? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে চাও নবীকে বাঁচিও, ও তোমার কষ্ট যাতনা জিনিস হইতে পারে না, তোমার কষ্ট যাতনা জিনিস হইতে পারে না, ওই নবীজির মহাপতে মিলাদ পড়িও, মন যদি দিতে চাও নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহ নবী রহমাতুল্লিল আলাইহি তওবা করেছ, ঈমান এনেছ, এতে মনে করো না আমি নবী তোমাকে ক্ষমা করে দিয়েছি। মনে রাখবি জীবনে কোনদিন আমি নবীর সামনে তুই এসে দাঁড়াবি না। কত বড় ভুল আমি করেছি, সুযোগ পেলাম ঈমান আনলাম, কিন্তু আপনার সামনে আসার সেই হুকুম পেলাম না। আমার যদি আপনাকে দেখতে মনে চায় ও নবী আমি কেমনে দেখবো? নবী কয় যদি দেখতে মনে চায় পিছন থেকে তুই আমাকে দেখে যাবি, কিন্তু কোনদিন আমার সামনে এসে দাঁড়াইস না, কারণ তুই যখন আমার সামনে দাঁড়াবি আমার চাচা আমি হামজার কথা মনে পড়ে যাবে, আমার ভিতরে যদি কষ্ট লাগে রে, আমি যদি বন্ধ রে, তোর জিন্দেগি হোকাল পরকাল বরবাদ হয়ে যাবে।
পায় দেখতে। বন্ধ নবী মুসাইলামাতুল কাজ্জাবের আগমন ঘটেছে, মিথ্যা নবুয়তি দাবি করেছে। ওয়াহশী যেই তরবার দিয়ে নবীর চাচার গর্দান আলাদা করেছিল, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে না, তার ভিতর থেকে বারবার আওয়াজ আসে, ওয়াহশী যদি কোন একটা ভালো কাজ করতে চাস এই বন্ধ নবীর জগৎ থেকে তুই বিদায় করে দিয়ে আয়। ঘুমাইলেন, ঘুমের পরে পাগলার স্বপ্ন দেখে হাসরের ময়দান কায়েম হয়েছে। এখন ময়দানে হাসরে নবীর সামনে কেমনে যাইব? ডাক দিয়ে নবী গো, নবী গো, নবী গো, আমি তোমার অপরাধ করেছি, সামনে আসতে আমাকে নিষেধ করেছিলেন। এই হাসরের ময়দান তোমার ভয়ের জায়গা, কেউ কাউকে চিনবে না। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। ওই হাসরের ময়দানে নবী ছাড়া কেউ নাই। নবী গো, আমার একটু জায়গা দেন। আপনার ডান দিকে জায়গাটা খালি আছে, আমাকে একটু দিবেননি? নবীজি কয়, এই জায়গাটা আমার কাছ থেকে সাহাবী চেয়ে নিয়ে গেছে। বাম দিকে থেকে আপনাকে একটু দেখতে চাই, বাম দিকের জায়গাটা আমাকে দিবেননি? নবী কয়, এটাও তোমার সাহাবী চেয়ে নিয়ে গেছে। পিছন থেকে আপনাকে দেখতে চাই, পিছনের জায়গাটা আমাকে দিবেননি? নবী কয়, এটাও তো শেষ হয়ে গেছে। পাগলা চোখের মনে ছেড়ে কান্দে, হায় হায় দুনিয়াটা তো সামনে যাইতে পারলাম না, হাসরের ময়দানে ডাইনো জায়গা পাইলাম না, বামে পাইলাম না, পিছনেও জায়গা পাইলাম না। ওয়াহশী কাঁদতে কাঁদতে চলে যায়। নবী কয়, ডান দিকের জায়গা চাইলি, বাম দিকের জায়গা চাইলি, পিছনের জায়গা চাইলি, সামনের জায়গাটা কেন চাইলি না? পাগলা। ওয়াহশী কয়, নবী গো, আপনি তো বলেছেন আমি যেন জীবনে কোনোদিন আপনার সামনে না আসি। আমার মনে আজকে যখন তুই ঘটনাকে জগৎ থেকে পাঠিয়ে দিবি, আমি নবী তখনই তোর জন্য আমার সামনের জায়গাটা আমি যা পড়ে রাখছি। তোর জন্য সামনে জায়গাটা রাখছি, আয়। নবীকে বাধ্য করতে হবে। এনাকে যদি ভালোবাসতে পারেন, মক্কা মদিনার ইমাম হওয়া লাগবে না, মসজিদের খতিব হতে হবে না। আপনি রিক্সা চালান, মুসিগিরি করে, আপনার ভাঙ্গা ঘরে আসা নবী আপনার সাথে দিদার দিয়ে যাবে। পারে কি পারে না? মান রাআনি ফিল মানামি ফাইন্না শাইতান লা ইয়াতামাত্তালু ফি সূরাতি। নবী কয়, যে আমাকে স্বপ্নে দেখলো সেদিন আমাকে বাস্তবেই দেখলো। সুবহানাল্লাহ। এই মৌলানা স্বপ্নে দেখলে কি বাস্তবে দেখা যায়? আমার একটু স্বপ্নে দেখলে বাস্তবে দেখবো। দুটো ঘটনা হতে পারে, আখেরাত কথা বলে। আমি কেমন নবীর মতো কি নবী কয়, যে আমার স্বপ্নে দেখলো সেদিন আমাকে বাস্তবেই দেখলো। আমার স্বপ্ন দেখলো জাহান্নাম হারাম। মক্কাতে যায়, মদিনা যাইতে চায় না। কেমন পর্যন্ত মক্কা শরীফে খাইকা মাথা টোকাইতে একটা শব্দ জালে ভরে লায়, পৃথিবীর কোন আলোক সার্টিফিকেট দিতে পারবো না, ময়দানে হাসরের নবীর সুপারিশ করবো। কিন্তু যে মদিনা যাইব তার লেগে তো হাদিস আছে, মজ্জা নবী ওয়া লা তাবশাবাতি নবী কয়,
যে আমার রওজা জিয়ারত করবে হাশরের ময়দানে তার সুপারিশ করে জান্নাতে যাওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। আর কয় মক্কা থেকে আমি চলবো, মদিনা যাইতে হইতো না। তুই মদিনা যাবি কেন? তুই তো বেঈমান। কারণ হাদিস শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফের হাদিস, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিলু ইলাল মাদিনা। ইমানদারের বাড়ি, ইমানদারের ঘর পৃথিবীর যেখানে থাকুক তারা মদিনার জন্য ভালো হতো। কেউ আমরা কি মদিনা যেতে চান না? 50 বছর, 70 বছর, 80 বছর ঘুরে যদি কয় আমরা আমেরিকা পাঠাবো, যাইবো লন্ডন পাঠাইতে চাই, কেউ বাবা তোর কাছে মাপ চাই, আমার জন্মভূমি বাংলাদেশ, আমার এই দেশ, আমি এটাই থেকে ভাবতে চাই, তোরা আমেরিকা লন্ডন যাওয়া যাওয়ার আমার কোনো দরকার নাই। আর যদি বাবা তোমার আমি মদিনায় পাঠাবো, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে মদিনা ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, মওলা নবীর দেওয়ানা, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। তারা জানা আলোকের সুরতে প্রসাদ তোমার দেখলো নবীজি, জানা আলোকের সুরতে প্রসাদ তোমার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর মদিনার জন্য বারোটা যারা ইমানদার। শুধু এখানে শেষ না, নবী কয় কামা তু'লিদুল হাইয়াতু ইলা হুজরিহা। সাপ, সাপ উদাহরণ দিছে। সাপ যেমন আপনাদের এই বাজার কি বলেছিলেন আমদানিদার যদি সাপের গর্ত থাকে, এটা যদি খাবার জোগাড়ের জন্য আর 2 বাজার পাড়া অন্য গ্রামে চলে যায়, নবী কয় যতক্ষণ পর্যন্ত সাপ নিজের গর্তের ভিতরে ফেরত না আসতে পারবো ততক্ষণ সাপের মন সরপর সরপর করতে থাকে। ইমানদার পৃথিবীর যেখানেই থাকুক, যতক্ষণ পর্যন্ত আমি নবীর মদিনা আসতে না পারে ততক্ষণ ইমানদারের মন আমি নবীর জন্য সরপর সরপর করতে চাই। এই জন্য বলছে হুব্বু রাসূলি মিনাল ঈমান, আমি নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা আমাদের সবাই কবুল করে বলেন আমিন। আমিন। সেই নবীর নায়ক, সেই নবীর প্রতিচ্ছবি আমার মুর্শিদ কেবলা বিশ্ব রেখার ফরিদপুরি। আখির জামানায় এসে তিনি বললেন, বাবা আমি পীরগিরি করতে আসি নাই, আমাকে আল্লাহ তাআলা একটা মিশন নিয়ে পাঠাইছে। সেটা কি? দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার দাওয়াত। কত বিশ্বায়রা তরিকা দেয়, কত দরবার বাংলাদেশে আছে, সবাই নিজের নামে, বাবার নামে, দাদার নামে, কারো সাহেবের নামে মুরিদ করে। আমার হুজুর কারো নাম নেবেন না, আমার হুজুর একটাই নাম, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামে বায়াত করতেছে। আর এই তরিকাটাকে কিয়ামত পর্যন্ত প্রচার প্রসার থাকবে। হুজুরের কোনো খেলাফত প্রাপ্ত কেউ নাই। হুজুর যাকে পার্টি দিয়ে গেছে যে বাবা বিশ্ব জাকের মন্দির বা দরবার শরীফের ইস্তলাভিষিক্ত তোমাদের নিয়ে যান, সে দরবার শরীফ দেখাশোনা করবে, জাকেরানদের সাথে তালিম তালকিন দিবে। আর সারা বিশ্বব্যাপী এই কালেমার পতাকা যাকে পার্টির মাধ্যমে এই সত্য তরিকার দাওয়াত দেশে বিদেশে বহির্বিশ্বে প্রচার প্রসার, সভা সমাবেশ, মিটিং মিছিল করবে পীর দাদা মোস্তফা আলী ফয়সাল মুজাদ্দিদি। যার কারণে দরবার শরীফটা বাইরে দিয়েছে। কেন?
হুজুর বলছে বাংলাদেশে আমার দুর্গা শরীফ, কারণ আমরা তো দরবার বাইরেবেন না, আমরা সারা দরবার শরীফ নিয়ে আমরা আছেন। আর আমাকে হুকুম পালনের জন্য প্রতিটা বিভাগে বিভাগে জাকের মসজিদ নির্মাণ